হাই ফ্রেন্ডস, এখন আমি একটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। রুই মাছ পেঁপে দিয়ে রান্না করেছি। রান্নাটা কিভাবে করেছি, 500 গ্রাম রুই মাছ নিয়েছি, নিয়ে ভালো করে কেটেছি, আঁশ ছাড়িয়ে কেটে ধুয়েছি। 3-4 বার করে ভালো করে ধুতে হবে রুই মাছ। ধুয়ে তারপরে নুন মাখিয়ে, অনেক নুন মাখিয়ে একটুখানি ঘষে ঘষে আবার আর একবার ধুয়ে নিয়েছি, সেই জলটা ফেলে দিয়েছি। দিয়ে চা চামচের হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে ভালো করে, কড়াই পুরো গরম হবে, কড়াইতে যেন কোনো জল না থাকে। কড়াই গ্যাসে বসিয়ে ধোয়া উঠবে, তখন আপনি তেলটা দেবেন। 50 গ্রাম সর্ষের তেল দিয়ে রুই মাছগুলোকে, তারপরে আমি রুই মাছ পুরো ছেড়ে দেবেন না, একটা একটা করে নিয়ে কোনো যেন জল না থাকে, রুই মাছ তুলে তুলে কড়াইতে আস্তে আস্তে করে দেবেন। তেলটা গরম হলে, ধোয়া উঠলে, তারপরে 2 পিঠ ভালো করে লাল করে কড়া করে ভেজে নেবেন। কাঁচা কাঁচা থাকলে আষ্টে গন্ধ বেরোয়, ভালো লাগে না। আর যেন মাছ না পুড়ে যায়, লাল করে কড়া করে ভাজতে হবে। মাছটাকে ভেজে তুলে নিয়েছি। আর পেঁপে কেটেছি, ছোট ছোট করে পেঁপে কেটে, একটা পেঁপে মানে 250 গ্রামের মতন আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপের খোসা, সবুজ খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হয়। পেঁপে খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। নিয়ে হালকা গরম জলে 2 মিনিটের মতন একটু হালকা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, তাহলে পেঁপের একটা যে বিশ্রী গন্ধ বেরোয়, সেই গন্ধটা চলে যায়। তারপরে পেঁপেটা আমি ছেঁকে নিয়েছি। নিয়ে মাছটাকে তুলে তেলের উপরে আমি চা চামচের হাফ চামচ 5 ফোড়ন দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর চিমটি কেটে একটুখানি হিং দিয়েছি। দিয়ে পেঁপেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি চা চামচের 1 চামচ আদা বাটা দিয়ে নিয়েছি। আর হচ্ছে একটা টমেটো নিয়েছি, পাকা লাল রঙের টমেটো, সেটা বেটেছি। আদা আর টমেটো বেটেছি। আর 8খানা কাঁচা লঙ্কা পাকা নিয়েছি। শুকনো লঙ্কা আমি রান্নায় বেটে দিই না, ওটা খাওয়া শরীরের ক্ষতি। কাঁচা লঙ্কা পাকা বেটে নিয়েছি। আর হচ্ছে হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, হালকা কড়াইতে হালকা ভাজবেন, যেন পুড়ে না যায়, বেশি যেন না ভাজা, হালকা ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি মিহি করে। দিয়ে এবার পেঁপেটা দিয়ে দিয়েছি। এবার ওই আদা জিরা টমেটো সব দিয়ে দিয়েছি, টমেটো বাটাগুলো দিয়েছি। এগুলো কষাবেন না, পেঁপেটা দেবেন। তারপরে 1 গ্লাস আমরা যে জল খাই, 250 গ্রামের মতন জল ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে পেঁপেগুলো দিয়ে দিলেন, হালকা পেঁপেটা লাল করে ভেজে পেঁপেগুলো দিয়ে তারপরে টকবক করে ফুটবে, একটু ঢেকে দেবেন। তারপরে মাছগুলো দেবেন, দিয়ে 2 মিনিট ফুটবে। তারপরে একটু ধনিয়া পাতা নিয়ে কুচি কুচি করে কেটে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবেন। আর হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে ফুটবে, তারপরে মাছটা দেবেন। এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ টেস্ট হয়। এবার আমি আসছি রুই মাছ। রুই মাছ খেলে আমাদের কি কি আমাদের শরীরের উপকার হয়। রুই মাছ যদি কারোর শরীরে অতিরিক্ত ওজন বেড়ে যায়, রুই মাছ সেই ওজন কমায়। কারণ রুই মাছের মধ্যে ফ্যাট একদমই কম থাকে। তাছাড়া রুই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই মাছ খেলে আপনার যেমন ওজনও বাড়বে না, তেমনি প্রোটিনের যে ঘাটতি থাকে শরীরে, সেটাও, সেই চাহিদাটাও মেটায়। এছাড়া কগনিটিভ কার্যক্ষমতা বাড়ায়। অনেকে বলেন যে মাছ খেলে বুদ্ধি বাড়ে, এটা শুধু প্রবাদ বাক্য না। মাছে সত্যি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের যে মস্তিষ্কের কোষগুলোতে সতেজ রাখে, কোষগুলোকে। এছাড়া কগনিটিভ কার্যক্ষমতা, অর্থাৎ কোনো কিছু যদি যুক্তি দিয়ে ভেবে সেই মতো কাজ করতে পারার যে ক্ষমতা, সেটা বৃদ্ধি পায়। মানে ধরুন আপনাকে আমি একটা ভুলভাল কথা বললাম, সেই কথাটা ঠিক কি ভুল সেটা আপনি যুক্তি দিয়ে বিচার বিবেচনা করার যে শক্তি, সেটা আপনার বৃদ্ধি পাবে। এছাড়া স্কিন খুব ভালো রাখে, মানে ত্বকের জেল্লার খুব বাড়ায়। ত্বকের জন্য এই মাছ হচ্ছে ভীষণ উপকারী। এর মধ্যে থাকে হচ্ছে ভিটামিন ই, সেলোনিয়াম, জিঙ্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে ত্বকের যে কোষ, মানে কোষের যে বার্ধক্য, সেগুলোকে নষ্ট হতে দেয় না। কোষের বার্ধক্য সহজে আসে না। এছাড়া কোলাজেন যে মানে আমাদের শরীরে যে কোলাজেন থাকে, সেই কোলাজেন ভেঙে গেলেই তো আমাদের শরীরে বার্ধক্য আসে, স্কিনগুলো, চামড়া কুঁচকে যায়, স্কিন নষ্ট হয়ে যায়, সেইটাকেও মানে প্রতিরোধ করে, স্কিনটাকে গ্লোজি রাখে। রুই মাছে প্রচণ্ড পুষ্টি আছে। এছাড়া স্ট্রেস দূর করে। ধরুন আপনার
খুব মানসিক ডিপ্রেশনে আছেন, স্ট্রেস আছে, মানসিক অশান্তিতে আছেন, সেটাও দূর করে। এই মাছে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট আছে। এই কোষের যে মানে অক্সিডেটিভ যে স্ট্রেস, সেটাকে এই মাছ হচ্ছে দূর করে। এছাড়া হার্ট হচ্ছে খুবই চাঙ্গা রাখে। রুই মাছে যে অন্যতম একটা উপাদান আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে আমাদের শরীরে যে কোলেস্ট্রল থাকে, কোলেস্ট্রলের যদি বৃদ্ধি পায় তাহলেই তো আমাদের হার্টের প্রবলেম হতে পারে। তো এই ফ্যাটি অ্যাসিড রক্তের যে খারাপ কোলেস্ট্রল সেটাকে কমাতে সাহায্য করে মাছের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড আছে। এছাড়া আপনার অনেকের শুনবো শরীরে বলে গা হাত পা ব্যথা করছে, কামড়াচ্ছে, হ্যাঁ, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা, গা হাত পা ব্যথা। তাদেরও যে এই যে বয়সের সঙ্গে সঙ্গে যে আমাদের হাত পায়ের জয়েন্টে যে ব্যথা বাড়ে, সেই ব্যথাও এই রুই মাছ কমায়। এছাড়া বেশি আমাদের গা হাত পা ব্যথা হয় শীতকালে, বর্ষাকালে। হ্যাঁ, রুই মাছের যে প্রোটিন আছে সেটা হচ্ছে জয়েন্টের যে কোষগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে। মানে এর ফলে কী হয়, আমাদের শরীরে যে ব্যথা বেদনা এগুলো থাকে, গা হাত পা ব্যথা, এগুলো অনেকটা রুই মাছ কমিয়ে দেয়। অন্যদিন আমি এই যে রুই মাছে যে পেঁপে দিয়েছি, তারপরে যে তেজপাতা দিয়েছি, আদা, জিরা, ধনিয়া পাতা, টমেটো, লঙ্কা, যা যাই দিয়েছি, এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে বলে আমি বললাম না। অন্যদিন আমি আবার এই মশলার গুণাগুণগুলোও বলবো। প্রত্যেকটা আমরা যে রান্না করি প্রত্যেকটা মশলারই কোনো না কোনো গুণাগুণ আছে, সেটা আমি আবার আর একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। নমস্কার, বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।